সেদিন হঠাৎ বাড়িতে যাওয়ার প্ল্যান হয়। বাড়িতে কেন যাচ্ছি সবটাই রয়েছে এই ভিডিওতে, তো ভিডিওটা পুরোটা দেখুন। স্টেশনে গিয়ে ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম একটা চা, কারণ ট্রেনে উঠে ভালো চা পাওয়া যাবে কিনা সেটা নিয়ে আমি কোনো ধরনের রিস্ক নিতে চাইনি। আমার মতো যারা চা খোর আছো তারা অবশ্যই এই জিনিসটা রিলেট করতে পারবে। তারপর অনেক কিছু খেলাম, মুভি দেখলাম, কিন্তু তারপরও সময়টা যেন আমার কাটতেই চাইছিল না। শুধু মনে হচ্ছিল কখন যে বাড়ি পৌঁছবো। বাড়ি যাওয়ার যে কি আনন্দ, তারা যারা বাড়ির থেকে বাইরে থাকে একমাত্র তারাই এটা বুঝতে পারে। ভাগ্যিস ওই দিন কোনো ক্রসিং পড়েনি, তাই টাইমের আগেই আমরা স্টেশনে পৌঁছে যাই। রাতে বাড়ি ফিরে প্লাস পরের দিনে কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। এটা ছিল পরের দিনের সন্ধ্যার ভিডিও, যে কারণে আমার বাড়ি আসা। ওই দিন ছিল দীক্ষার বার্থডে। বাড়ির সবকটা অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পসিবল হয়ে ওঠে না। বাট এইবার সানডেতে হওয়ায় আমার একটা হোপ ছিল, আর এটা ফাইনালি হয়েও গেল। হয়তো শুধু একদিনের জন্য, বাট বাড়ি যেতে পেরেছি সেই খুশিটাই আলাদা। এবার বলি দীক্ষার কিছু কথা। ওর সাথে আমার ইমোশনাল বন্ডিং অনেক বেশি স্ট্রং। বলতে পারো শি ইজ আ ব্লেসিং টু আওয়ার ফ্যামিলি। আমার জেঠু যখন মারা যায়, তারপর আমাদের ফ্যামিলি অনেক বেশি ইমোশনালি ভেঙে পড়ে যায়। ওই মোমেন্ট আমাদের ফ্যামিলির জন্য অনেক বেশি টাফ হয়ে পড়েছিল। তারপর কিছুদিন পর দিদি ওর অন্নপ্রাশন শেষ করে চাকরিতে জয়েন করে, আর সেই সূত্রে ও আমাদের বাড়িতে আসলো। ওই টাইমে করোনা ছিল, তো আমি আর বোনও বাড়িতে ছিলাম, কারণ ওই টাইমে তো কলেজ টলেজ সবকিছু বন্ধ ছিল, আর দিদিরও ডিউটি অনেক বেশি ছিল। ও সারাদিন আমি আর বোনের কাছেই থাকতো। দিদির যখন নাইট ডিউটি থাকতো, অনেক টাইম এমন হতো আমার যেমন ওকে ঘুম পাড়াতে পারতো না, আমি ওকে ঘুম পাড়িয়ে দিতাম। মানে সারাটা দিন আমাদের সাথেই ওর কাটতো। তো তখন থেকে ওর সাথে আমাদের ইমোশনাল বন্ডিং অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। বলতে পারো ওর সাথে সাথে আমাদের বাড়ি আবার ইমোশনালি স্টেবল হয়ে উঠছিল। আর আজ দেখতে দেখতে ওর 6 বছর কমপ্লিট হয়ে ওর সাথে পড়ে গেল। সময় কি তাড়াতাড়ি চলে যায় না। বার্থডে কেক ডেকোরেশন দেখে তো ভীষণ খুশি। দেন বার্থডে সেলিব্রেশন শেষ করে আমরা সবাই ডিনার করে ফেলছিলাম, কারণ পরের দিন সকালবেলা ছিল আমাদের আবার ট্রেন। এত সকাল আমি উঠতেই পারি না, বাট ট্রেনের টাইম ছিল 6:25। তারপর ট্রেনে উঠে চা আর ঝালমুড়ি খেলাম। মনটা একটু খারাপ হচ্ছিল ঠিকই, বাট খুশিও হচ্ছিল যে না, বাড়ি যেতে পারলাম, সবাইকে দেখে আসলাম, সবার সাথে একটু টাইম কাটাতে পারলাম। ট্রেন টাইমের আগেই স্টেশনে পৌঁছে যায়, তারপর আর কি ব্যাক টু লাইফ। চলো টাটা, দেখা হচ্ছে অনেকটা ভিডিওতে।